আপনারা কেমন আছেন? আশা করি হোপফুলি ভালো সবাই। আপনাদেরকে অনেক থ্যাঙ্কস, অনেক ইন্সপিরেশন, অনেক কিছু আজকের এই ভিডিওটা পর্যন্ত আসার জন্য আমি আরও 3টে ভিডিও করেছি, 3টে টিপসের। তো 2টা আপলোড হয়েছে, একটা আপলোড বাকি আছে। তো ইনশাল্লাহ এটা আপলোড হওয়ার আগে ওটা দেখে যাবেন। তো আপুরা, আমি আপনাদের অনেক ভিউজ, 600-1000 ভিউজ, একটাতে 600, একটাতে 1000। তো তারপর লাইকস, এগুলা দেখে আমি এতই ইন্সপায়ার হয়েছি যে আমি চিন্তা করলাম যে এটা আমি কন্টিনিউ করি। আর সবার অনেক কেউ কোয়ারিজও ছিল, অনেক সবাই বলেছে ভালো হয়েছে। তো আসলে আমি ওটা থেকেই ইন্সপায়ার হয়ে আমি আবার করতে এসেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে কন্টিনিউ করবো, আশা করি আপনারা যদি এভাবে আমার সাথে থাকেন। তো আমার এখানে এতদিন যে 2টা ভিডিও আমার আপ হয়েছে, 2টা ভিডিওর পরে একটা কোশ্চেনই আমি অনেক খুব বেশি আমি পেয়েছি আপুদের কাছ থেকে। সেটা হচ্ছে আমরা এই প্যাকগুলো সপ্তাহে কয়দিন লাগাবো? এই প্যাকগুলো সপ্তাহে আমরা 2 দিন করে লাগাবো, এর বেশি আমরা লাগাবো না। কারণ হচ্ছে কি, ধরেন আমি আজকে এই প্যাকটা লাগালাম, কালকে আরেকটা প্যাক লাগাবো, পরশুদিন আরেকটা প্যাক লাগাবো, এভাবে করে এই প্যাকগুলো কন্টিনিউ করবো। কারণ হচ্ছে যে প্যাকটা হচ্ছে খুব ন্যাচারাল একটা জিনিস, সেটা আমাদের মুখে কোনো ক্ষতি কিছু করে না। আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে বাই চান্স আমাদের হয়তো দেখা গেলো কি আমি প্রথমটার মধ্যে কমলা রস দিয়েছি, কমলা আমার বাসায় নেই, তাহলে আমি কি করবো? সেদিন সেই প্যাকটা করবেন না। আর কমলা থাকলে কমলা আমার বাসায় যেটাই আছে আমি কিন্তু আমার বাসায় আমি এটাই বারবার বলছি যে আমার বাসায় যেটা আছে, যে জিনিসটা আছে সেটা দিয়েই আমরা করার ট্রাই করব। লাইক আমরা খুবই সাধারণ জিনিস, আমাদের বাসায় গাজর থাকে না, শসা থাকে, গাজর থাকে, আমার বাসায় দুধ থাকে, আমার বাসায় দুধ না থাকলে একটা দুধের একটা মিল্ক ভিটার প্যাকেট কিনতে হাফ কেজির একটা মিল্ক ভিটা কিনতে কত টাকা লাগে। আর তারপর ডাল থাকে, তারপরে মধু থাকেই, তারপরে বেসন থাকেই, এগুলো আমরা ইজিলি আমাদের বাসায় থাকে, এগুলো দিয়ে আমরা করবো। আমরা যখনই যা পাই তখন সেটা দিয়ে করবো, বাট বুঝতে হবে, বুঝে করতে হবে, এটাই হচ্ছে কথা। আর আমাদের সত্যি কথা বলতে কি, যে চেষ্টা না থাকলে কোনো কিছুর ফলই পাওয়া যায় না। আমার চেষ্টা থাকতে হবে সব কিছুর পেছনে। আমি বাসায় ঢুকেছি সন্ধ্যায়, তারপরে 15 মিনিট জিম করেছি, তারপরে এসে আবার এগুলো জোগাড় করে এখানে বসলাম আপনাদের জন্য। তো আসলে কি চেষ্টা থাকতে হবে সব কিছুর পেছনে, চেষ্টা না থাকলে কোনো কিছু পাওয়ার কোনো উপায় নাই, কোনো ওয়ে নেই। আপনি একটা ফল খেতে চান, সেই ফলটা খাওয়ার জন্য আপনাকে গাছের নিচে দাঁড়ায়, যদি ফলটা দিকে তাকে হা করে দাঁড়ায় থাকেন, ফলটা নিশ্চয়ই আপনার মুখে এসে পড়বে না। ফলটা পাওয়ার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে, হয় কাঠি দিয়ে নাড়াতে হবে, নাহলে গাছে উঠতে হবে, এভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। সো আমাদের আজকের প্যাকটা খুব সাধারণ একটা প্যাক, এটাই মূলত হচ্ছে আমাদের বিউটি প্যাক বলতে আমরা মেইনলি এটাই বুঝি, এটাই ফার্স্ট মানে রূপচর্চার জন্য প্রথম প্যাক। তো সো আমি বেশি কথা যাব না, ভিডিও আপলোড করতে অনেক সমস্যা হয় যত বড় ভিডিও হয়। আজকের প্যাকে আছে এখানে মুগ ডাল, বাসায় থাকেই, বুটের ডাল, এটাও বাসায় থাকে, আর খুব অল্প পরিমাণ, আপনি একটু কিনলে অনেক বার ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে মুসুরির ডাল, সব 3টা ডাল মিশায়, এর চেয়ে বেশি ডাল আপনি দিতে পারেন। আমি আপাতত বেসিক্যালি 3টা ডাল দিলেই হয়, 3টা ডাল মিশিয়ে আমি এখানে একটা বেটে একদম মেইন করে নিতে হবে, এখানে করে নিয়েছি। আর এখানে আছে গরুর দুধ, এখানে আছে বাসার গুলানো, বাসার মানে ময়দা, বাসার গুলানো না, সরি, বাসার মানে কেনা ময়দা। তো যাই হোক, এই ডালটার সাথে আপনারা এখন একটু দুধ মিশবেন, দুধ মিশিয়ে এই যে হালকা একটু ময়দা মেশালাম। আমি ময়দা মেশাবো হচ্ছে যে মানে জিনিসটা মিক্সচারটা একটু ঠিক হওয়ার জন্য, যাতে মুখে আমার থাকে। এটা ডালের মধ্যে আপনি ডালটা মুখটাকে ক্লিন করে, মানে আপনার ডালের মধ্যে স্ক্রাবের জিনিসও থাকে, মুখটা পরিষ্কার করে, আপনার ডালটা পরিষ্কার করবে, মুখটা স্কিনটা স্মুথ করবে ডালের মিক্সচারটা। আজকে একটা মিরর নিয়ে এসেছি, মিরর দেখে দেখে লাগাবো।
সেটা হচ্ছে যে যখনই প্যাক লাগাবেন তখনই মানে খুব মুখটা, ও আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ সেটা হচ্ছে যে আপুরা আমাকে এটাও জিজ্ঞেস করেছেন যে আমরাকে ধুয়ে নিব কিনা মুখটা। হ্যাঁ, মুখটা অবশ্যই ধুয়ে নিতে হবে। ধোয়াটালে আমি বলি সাবানটা আসলে আমাদের ফেসে ইউজ না করাই ভালো। আমি কোনো সাবান ইউজ করি না মুখে। আমি জাস্ট নর্মাল একদম কম দামি ফেস ওয়াশ ইউজ করি, 120 টাকা দামের ফেস ওয়াশ। তো এই টাইপের ফেস ওয়াশ ইউজ করলেও মানে আপনাদের চলে। এত দামি ফেস ওয়াশ, এত দামি কিছু ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা মিক্সচারটা একদম মিহিন করবেন, একদম মিহিন বলতে মিহিন, সেটা ব্লেন্ডারে করা পসিবল না। আপনারা সেটা করবেন হচ্ছে শিলপাটা দিয়ে করবেন। যত বেশি মিহি হবে মিক্সচারটা তত বেশি ভালো আপনাদের জন্য। অফিস থেকে এসে চট করে আমরা এই জিনিসগুলা রেডি করে করতে পারি, আবার বা বাসায় যদি সবাই ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে আমরা এই জিনিসটা করতে পারি, তাহলে নিরিবিলি করা যায়। আসলে খুব বেশিক্ষণ লাগে না আপু, একদমই কম সময় লাগে, 5 মিনিট মুখে রাখবেন। আপু 5 মিনিট হয়ে গেছে। এই 5 মিনিটের মধ্যে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এরকম করে একটু একটু করে ঘষবেন। তাহলে কি আপনাদের মুখে মরা অনেক সময় থাকে, চামড়া থাকে বা কোষ থাকে আমাদের মুখে, সেগুলো উঠে যাবে। ময়লা থাকে সেটাও উঠে যাবে। সেটা এই প্যাকটা না আমাদের সবসময় এই কাজগুলো না, এই জিনিসটা বিশেষ করে ডালের জিনিসটা সব আমাদের এর সামনে করলে, বেসিনের সামনে বসে করলে সবচেয়ে ভালো হয়। কারণ ডালটা ড্রাই হয়ে যাওয়ার পরে হয়তো তো বেসিনের সামনে করাটাই ভালো। আবার কুসুম গরম পানির মধ্যে আমরা টাওয়াল ভিজালাম, টাওয়ালটা ভিজিয়ে এভাবে আপনি করে দেখেন আপনাদের স্কিনে। আমার মেয়েরা তো সারা জীবন মানুষের জন্য করে, ফ্যামিলির জন্য করেই নিজের লাইফটা উৎসর্গ করি, নিজের জন্য কিছু করি না। তো সেইগুলো করা উচিত। প্রথম কথা হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে নিজের আর্নিং, এটা অনেক বড় একটা জিনিস। আর নিজের যত্ন নেওয়া, এটা আমরা কখনোই করি না, বাট এটা করা উচিত। এটা অবশ্যই করবেন, কখনোই ছাড়বেন না। লাভ ইউরসেলফ। একবারে যাচ্ছে না, কারণ হচ্ছে ডালের, হ্যাঁ তো মুখে পানির ঝাপটা দিয়ে ধুলে সবচেয়ে ভালো হয়। আমি টাওয়াল দিয়ে মুছি, কিন্তু এরপরে আপনারা একটু পানি বেসিনে গিজার ছেড়ে পানি ঝাপটা দিয়ে ধুবেন, বা নর্মালি গরম পানি দিয়ে ধুবেন। এবার আমরা যেটা দিচ্ছি হচ্ছে গাজর, এবং এই যে গাজর আর শশার রস, এটা হচ্ছে টোনার। এটা আপনার মুখকে টোন করবে, ফ্রেশ করবে, চামড়াকে টান টান করবে, চোখের নিচের কালো দাগ দূর করবে, মুখে যে ছোপ ছোপ কালো দাগ আছে সেগুলো দূর করবে। ভালো করে লাগাবেন এই জিনিসটা মুখে, এবং এটা মুখে লাগিয়ে কিন্তু কথা বলবেন না। আমাকে বলতে হচ্ছে আপনাদের জন্য, আপনারা কথা বলবেন না। শুকিয়ে যাওয়ার পরে মুখটা যখন একদম পানিটা, গাজরের রসটা একদম শুকিয়ে যাবে, তখন আবার এরকম হালকা কুসুম গরম পানিতে এরকম করে টাওয়ালটা ভিজায়
এইভাবে করে একটু পরিষ্কার করতে হবে। একটু যাতে না লেগে থাকে, চোখের কোনা চোখকে এভাবে করে আপুরা। তো আজকে গেল এইটুক পর্যন্তই। নিজের যত্ন নেন, নিজেকে ভালোবাসেন। আমরা মেয়েরা এই জিনিসটা খুব কম করি, বাট এটা করা উচিত আমাদের। আমরা ভালো থাকলেই আমাদের আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়েদের কে সেলফ ডিফেন্স হতে হবে। আমরা যেটা করি না, বাট এটা করা উচিত। मेरे ख्वाबों में जो आए आके मुझे छड़ जाए, उसे तू मेरी नींद ना चुरा।